আসসালামু আলাইকুম। বুটিস্ট্রাপ বাংলা টিউটোরিয়ালে সিএসএল ট্রেনিং এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মিহির হোসেন। গত টিউটোরিয়ালে আমরা ড্রপ ডাউন মেনু বানাইতে পারছিলাম। আজকে আমরা শিখব ক্যারোসেল, যেটাকে আমরা নর্মালি স্লাইডার বলে সবাই চেনে। তো কিভাবে আপনি ক্যারোসেল বানাবেন এবং সেটা কিভাবে কাজ করে সেটাই আজকে আমরা দেখব। এখন কতদিন আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করছিলাম সেই ফাইলগুলো নিয়ে আজকে আমরা কাজ করব। দেখেন যে এক্সট্রা গত দুইটা টিউটোরিয়ালে আমি ইমেজ নিয়ে কোনো কাজ করছিলাম না, কিন্তু আজকে যেহেতু আমি ক্যারোসেল অথবা স্লাইডার বানাবো, সো আমার ইমেজ তো লাগবে। যার কারণে আমি তিনটা ইমেজ দিছি এবং ইমেজটা ইমেজ নামক একটা ফোল্ডারে রাখছি। এখন আমি আমার ফাইলটাকে ওপেন করি। এখানে দেখেন যে গতদিন আমি যে কাজগুলো করছিলাম সেই কাজগুলো উপরে থাকলো, তার নিচে আমি আজকে কাজ করব। ফার্স্টে আমি একটা ডিপ নেই, একটা ক্লাসের নেম দিই ক্যারোসেল স্লাইড। তারপরে আমি একটা আইডি দিব, মাই ক্যারোসেল। আমি যেহেতু ডিপটা শুরু করছি, এটা আমাকে শেষ করতে হবে। এরপরে আমি একটা অর্ডার লিস্ট নিব ওএল। আসলে এটা কেন নিবে, এটা কিভাবে কাজ করে এটা আমি পরে দেখাচ্ছি, বাট আগে কাজগুলো করি আর কি। অর্ডার লিস্ট শুরু, অর্ডার লিস্ট শেষ। মাঝখানে আমি একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নামটা হবে ক্যারোসেল ইন্ডিকেটরস। এলআই শুরু, এলআই শেষ। এখন এখানে আমার একটা ডাটা টার্গেট নিতে হবে, ডাটা টার্গেট। এটা হবে যে আমি যে আইডিটা নিছি, সো হ্যাশ মাই ক্যারোসেল ডাটা স্লাইড টু 0। আর আমি একটা ক্লাস ইউজ করি যে এটা সবসময় অ্যাক্টিভ থাকবে, সো আমি ক্লাসে বলে দিলাম অ্যাক্টিভ। যে আপনি পেজটা ওপেনটা যে পেজটা বাড়িতে আপনি স্লাইডার বানাচ্ছেন, পেজটা ওপেন করলে যেন আপনার এই ইমেজটা সিলেক্টেড থাকে, ওই জন্য আমি একটা ক্লাস ইউজ করলাম যে অ্যাক্টিভ। এলআই শেষ। আমি এটাকেই কপি করি, কপি পেস্ট। আমার যেহেতু তিনটা পিকচার, আমার তিনটা লাগবে, তার কারণে আমি তিনটা পেস্ট করলাম। ডাটাটারে এটা ঠিক আছে, এটা 0-এর পরে অবশ্যই হবে 1, এটা হবে 2। আর অ্যাক্টিভ তো আর সবগুলো একসাথে অ্যাক্টিভ থাকতে পারবে না, সো আমি এটা কেটে দিই। ওকে, এবার আমি কাজ করি। নিচেই ডিপ নেই, ক্লাসটা আছে ক্যারোসেল ইনার। ডিপটা শুরু করি, ডিপটা শেষ করি। এর মধ্যে আমাকে আর একটা ক্লাস নিতে হবে, ডিপ ক্লাস অ্যাক্টিভ ডিপ শেষ। এর মাঝে আমার ইমেজটা আনতে হবে। ইমেজটা আমার কোথায় আছে, ইমেজ নামক একটা ফোল্ডার আছে। ফার্স্ট ইমেজের নাম আছে pics1.jpg
পেজে ওকে। এরপর আমাদের ইমেজের উপর আমি মনে করেন যে কিছু টেক্সট লিখতে চাই অথবা একটা বাটন বানাইতে চাই, তখন আমি আর একটা ডিপ নিতে পারি, ডিপ ক্লাস, এটা হবে ক্যারোসেল ক্যাপশন। ডিপ শুরু ডিপ শেষ। এর মধ্যে এখন আমি সিম্পল লার্নসে হেডার ট্যাগ ইউজ করি, h1 শুরু শেষ, আমি লিখি মাই হেডিং টেক্সট। training.com আমি জাস্ট একটা টেক্সট দিলাম আর কি, দেওয়ার পরে দেখেন যে আমি চাচ্ছি যে আমার ওখানে একটা বাটনও থাকুক। সো আমি একটা পি ট্যাগ নিয়ে এর মধ্যে আমি একটা বাটন বানাবো, এস রেপ, আপাতত ক্লিক করলে কোথাও যাবে না, সো আমি হ্যাশ দিয়ে রাখতে পারি। এখানে দেখেন যে এখানে আমি টেক্সটটা লিখতে পারি যে সাইন আপ। এখানে আমি একটা ক্লাস ইউজ করি, ক্লাসটা হচ্ছে btn বাটন লার্জ হবে, আর বাটনটা যেন প্রাইমারি হয়, বাটন প্রাইমারি। দেখেন আমি যদি এতটুকু কাজ করি, এটাকে আমি সেভ দিই, দেওয়ার পরে মনে করি যে আমরা আপাতত দেখে আসি, রিলোড দিই, দেখেন আমার ইমেজটা দেখাচ্ছে। ইমেজটা দেখানোরও এখানে আমার এটা দেখাচ্ছে, যেহেতু আমি আর বাকি পিকচারগুলো এখন দিইনি, সো আমার এখানে কোনো কাজ হবে না। জাস্ট দেখেন যে আমি এই সোনের মধ্যে একটা টেক্সট লিখছিলাম, মাই হেডিং টেক্সট, সেটা দেখছি। তার মধ্যে পি ট্যাগের মধ্যে একটা টেক্সট লিখছিলাম যে csltraining.com, তারপর আমি একটা বাটন নিয়েছি, বাটনটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ইমেজ। এখন যেহেতু আমরা একটা ইমেজ নিয়ে কাজ করছি, আমাদের এরকম 3টা ইমেজ নিয়ে কাজ করতে হবে। সো আমরা এই টেক্সটটাকে কপি করি, এখানে পেস্ট করি, করার পর অবশ্যই আমাদের পিকচার হবে 2 নাম্বার, আর একটা পিকচার হবে। আর আমি এখানে লিখি দিয়ে মাই হেডিং টেক্সট 2, যেন বুঝতে পারি যে এটা আমাদের 2 নাম্বার পিকচার, আর প্রাইমারি যেটা আছে এটাই থাক, সমস্যা নেই। এবার যদি এটা সেভ করি, পরে দেখতেছি যে আমাদের নিচে চলে আসছে, আসলে নিচে আসার কথা না, দেখি কিছু একটা তো অবশ্যই ভুল করছে। কাসলিনার সরি, এখানে দেখেন যে এটাও আমার অ্যাক্টিভ আছে, সবগুলো তো একসাথে অ্যাক্টিভ থাকবে না, আপনি বড়জোর একটা ইমেজ অ্যাক্টিভ রাখতে পারবেন, ঠিক আছে। এবার আমি এটাকে যদি রিলোড দেই, সরি ক্যারোসেলিনার, সরি আমার ক্যারোসেলিনার তো একটাই হবে, আমার তো এত ক্যারোসেলিনারের দরকার নেই। দেখেন ডিপ ট্যাগ শুরু ডিপ ট্যাগ শেষ, সো আমার এইটাও হবে আমার জাস্ট ওকে, নো প্রবলেম। এখানে দেখেন যে আমার যে ডিপটা আছে, ডিপটা হবে আমার আইটেম, ক্লাস আইটেম, ওকে। আইটেমের মধ্যে আমার ইমেজ আছে, তারপরে ক্যারোসেল ক্যাপশন আছে, মাই হেডিং টেক্সট, এগুলো আছে, সমস্যা নেই, ওকে।
আইটেম এবং হবে অ্যাক্টিভ। ওকে, এখন আমার কিছু প্রবলেম আছে। আপনার বডি সিস্টেম নিয়ে কাজ করতে হলে প্রবলেম কিছুটা আসবে। ক্লাস নেম যদি একটু সমস্যা হয়, এখানে হয়তো একটু ভুল করতে পারি। সরি, এবার দেখেন যে আমার কিছু ভুল ছিল, ভুলটার জন্য আর কি হাই হাই ভুলটা আমি করছিলাম এখানে। জাস্ট দেখেন যে ক্লাস ডিপ ক্লাস অ্যাক্টিভ আইটেম অ্যাক্টিভ, তারপরে এই ছিল। এখানে আমি কন্টেনারের মধ্যে যে কন্টেনারটা না দিলে হয়তো সমস্যা নেই, এখন আপনারা ইচ্ছা করলে নাও দিতে পারেন। তারপরে আমার আছে ডিপ আরেকটা রয়েছে, যেহেতু আমাদের ইমেজ ছিল 3টা, সো আমাদের আরেকটা লাগবে। এটাকে আমরা কপি করি, ইমেজ হবে আমাদের অবশ্যই 3 নম্বর ইমেজটা কন্টেনার। এখানে আমি লিখি হেডিং টেক্সট 3 csltraining.com সাইন আপ। ওকে, এবার যদি আমি সেভ দিই, এখানে রিলোড দিই, দেখেন এটা আমার 1 নম্বর ইমেজ, মাই হেডিং টেক্সট লেখা আছে। আমি যদি এটাতে যাই তাহলে এটা হচ্ছে আমার হেডিং টেক্সট 3, তার মানে আমার 3 নম্বর ইমেজ। তারপরে যেটা আছে এটা হচ্ছে আমার 2 নম্বর ইমেজ। আর এটা আমি একটু বুঝিয়ে দিই যে দেখেন আমি ফার্স্টে একটা কাজ করছিলাম, এটা দিচ্ছি কি ডিভ ক্লাস নিচ্ছি ক্যারোসেল স্লাইড, কারণ আমি যে স্লাইডটা বানাইতে যাচ্ছি এটার নেম দিছি ক্যারোসেল স্লাইড। তারপরে দেখেন যে আমি দিছি আইডিটা দিছি কি যে মাই ক্যারোসেল একটা আইডি দেওয়ার কারণ আছে যে এটা তো আমার পুরো একটা স্লাইড। আমি চাচ্ছি কি যে যখন এটা দেখেন যে আমি যখন এটাতে ক্লিক করতেছি তখন কিন্তু আমার 3 নম্বর ইমেজটা দেখাচ্ছে, যখন আমি এটাতে ক্লিক করতেছি তখন আমার 2 নম্বরটা দেখাচ্ছে, যখন এটাতে ক্লিক করতেছি আমার প্রথমটা দেখাচ্ছে। এটা কেন দেখাচ্ছে যে এখানে দেখেন যে আমরা অর্ডার লিস্ট নিয়েছি, এখানে একটা দিয়েছি যে ক্যারোসেল ইন্ডিকেটরস। এটা দেখেন যে আমরা যেটা বানাইছি এটা হচ্ছে ক্যারোসেল ইন্ডিকেটরস, যে আপনি যখন যেটা ক্লিক করবেন সেটা হচ্ছে আপনার সেইটা আর কি দেখাবে। এখন আমাদের যে কোডটা আছে এখানে দেখেন যে মাই ক্যারোসেল দেওয়া আছে, এখানে ডাটা স্লাইড 0 আছে। এখন আপনি যখন এই 0তে ক্লিক করতেছেন তখন আপনার আসলে এই আইডিটা কল হচ্ছে, এই আইডি অনুযায়ী কিন্তু আপনার প্রথম যে পিকচারটা আছে প্রথম পিকচারটা দেখাচ্ছে। যখন আপনি পরেরটাতে ক্লিক করতেছেন তখন কিন্তু এই আইডি অনুযায়ী আপনার পরেরটা দেখাচ্ছে, যখন আপনি তারপরেরটাতে ক্লিক করতেছেন তখন এই আইডি অনুযায়ী আপনার তারপরেরটা দেখাচ্ছে। এখন দেখেন যে এখানে আমি লিখছি ক্যারোসেল ইনার। এখন উপরে তো আপনি ইন্ডিকেটরস বানাইছেন, বানানোর পরে আপনার তো যে ইমেজগুলো আছে ইমেজগুলো তো আপনাকে ব্রাউজারে শো করতে হবে। সেক্ষেত্রে আমি একটা ক্লাস দিয়েছি ক্যারোসেল ইনার, যে আপনার ক্যারোসেলের মধ্যে এগুলো ইনার থাকবে। তারপরে দেখেন যে আমি একটা লিখছি যে ডিপ ক্লাস আইটেম অ্যাক্টিভ। এখন আপনি যে পিকচারটা লিখছেন অথবা যে পিকচারের উপর যে টেক্সটগুলো লিখতেছেন এটা তো আপনার আইটেম হিসাবে আছে,
সো আপনি এই পিকচারগুলো নেওয়ার জন্য আপনি একটা ক্লাস নিছেন যে আইটেম ক্লাস, এবং তার পাশে দেখেন যে আপনি আরেকটা ক্লাস লিখছেন, সেটা হচ্ছে অ্যাক্টিভ। এই অ্যাক্টিভ ক্লাসটা কল করার একটাই কারণ যে আপনি যখনই এই পেজটা ওপেন করবেন, সাপোজ আপনি যদি এটা কেটে দেন, এটার উপর ডাবল ক্লিক করলে দেখেন যে আপনার যখন ওয়েবসাইটটা ওপেন হচ্ছে তখন কিন্তু আপনার ওই ইমেজটাই দেখাচ্ছে, ঠিক আছে? ওই ইমেজটা দেখাচ্ছে। এই ইমেজটা দেখানোর কারণ কি, যে আপনি তো এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছেন, যে আপনার সবসময় এই ইমেজটা অ্যাক্টিভ অবস্থায় থাকবে। আপনি যখনই এই ব্রাউজারে এই ওয়েবসাইটটা ওপেন করবেন তখন আপনার ওই ইমেজটা অ্যাক্টিভ হিসাবে থাকবে, যার কারণে আপনি এই অ্যাক্টিভ ক্লাসটা কল করছেন। তারপর দেখেন যে এটা জাস্ট ইমেজটা আনার জন্য। তারপর আমি একটা ডিপ নিছি, মাঝখানে আমার কন্টেনার আসছে। এই কন্টেনারটা আপনি যখন গ্রিড শিখবেন তখন দেখবেন যে এটার কন্টেনার নিয়ে পুরো বিস্তারিত একটা টপিকস থাকবে। তারপর দেখেন যে এখানে আছে কি ডিপের মধ্যে আছে ক্যারোসেল ক্যাপশন। এখন ক্যারোসেল ক্যাপশনটা কোনটা, যে দেখেন যে আমার যে ইমেজটা আছে, ইমেজের উপরে যে আমি কিছু টেক্সট লিখছি, তার নিচে আরও কিছু টেক্সট লিখছি, তার নিচে একটা বাটন বানাইছি, এইটা হচ্ছে আমার ক্যারোসেল ক্যাপশন। এখন এই ক্যাপশনের মধ্যে দেখেন যে ডিপ নিচে, ডিপের মধ্যেও আমি লিখছি ক্যারোসেল ক্যাপশন। ক্যারোসেল ক্যাপশনের মধ্যে আমি কি লিখছি, যে একটা S1 ট্যাগ নিয়েছি, হেডিং ট্যাগ। এর মধ্যে আমি লিখছি যে মাই হেডিং টেক্সট, যার কারণে কিন্তু দেখেন যে আমার মাই হেডিং টেক্সটটা আমার স্লাইডের উপরে একটু বড় করে দেখাচ্ছে, ঠিক আছে? তারপরে দেখেন যে আমি একটা পি ট্যাগ নিয়েছি, পি ট্যাগের মধ্যে লিখছি csltraining.com, যার কারণে আমি এখানে csltraining.com দেখতে পাচ্ছি। তারপর আমি লিখছি যে একটা পি ট্যাগ নিয়েছি, পি ট্যাগের মধ্যে আমি অ্যাঙ্কর ট্যাগ নিয়েছি, ওটাকে আমি বাটন বানিয়েছি। এখন বাটন একটা ক্লাস ডিক্লেয়ার করছি বাটন, যার কারণে একটা বাটন হবে। তারপর আমি লিখছি লার্জ বাটন। লার্জ বাটন লেখার আমার একটাই উদ্দেশ্য, আমি যদি শুধু বাটন লিখতাম তাহলে এই বাটনটা আমার ছোটো আগের বাটন হতো, কিন্তু আমি চাচ্ছি যে বাটনটা একটু বড় হোক, যার কারণে আমি এখানে লিখছি লার্জ বাটন। তারপর লিখছি বাটন প্রাইমারি। এখন আপনি যদি মনে করেন যে আমি এই বাটনটা এরকম প্রাইমারি কালারে দেখতে চাই, তাহলে আপনি ওখানে লিখতে পারেন বাটন প্রাইমারি। যদি মনে করেন যে আমি সাকসেস অন্য একটা কালার দেখতে চাই, তাহলে আপনি ওখানে লিখতে পারেন বাটন সাকসেস অথবা বাটন ডেঞ্জার্স, যেটাই লেখেন আপনি সেই হিসাবে বাটনগুলো শো করবেন। এখন দেখেন যে এইটা যদি বুঝতে পারেন, তাহলে এটাতে যে কাজগুলো আমরা করলাম এটা তো জাস্ট আমাদের একটা ইমেজের জন্য, বাট আমাদের তো ইমেজ আরোগুলো আছে। তারপর দেখেন যে আমার দ্বিতীয় যে ইমেজটা আছে সেখানে আমি একটা নিচ্ছি যে ক্লাস আইটেম, যেহেতু আমার দ্বিতীয় ইমেজটাও আইটেম হিসাবে থাকবে। তারপরে আমার দ্বিতীয় ইমেজটাকে আমি ইনসার্ট করছি, করার পরে দেখেন যে আমি একটা ডিপ ক্লাস নিছি, এখানে আমার কন্টেনার আছে, এই কন্টেনারের মধ্যে আমার অন্যান্য কাজগুলো হবে। তারপরে দেখেন যে আমার এখানে একটা ডিপ নিছি, ক্লাস নিছি ক্যারোসেল ক্যাপশন, কারণ আমার দ্বিতীয় নাম্বার যে পিকচারটা আছে পিকচারের উপরেও আমি কিছু টেক্সট লেখা দেখতে চাই, সেটা হচ্ছে হেডিং টেক্সট 2, আর একটা হচ্ছে csltraining.com, আর বাটনটা সেমই দেখাবে। এটা আমার দ্বিতীয় ইমেজের কাজটা শেষ। এখন দেখেন যে আমার তৃতীয় যে ইমেজটা আছে, ইমেজটার ক্ষেত্রেও একই রকম, যে আমার ক্লাস আছে আইটেমের মধ্যে আমি ইমেজটাকে নিয়েছি, নেওয়ার পরে একটা কন্টেনার নিয়েছি, কন্টেনারের মধ্যেও আমার আছে ক্যারোসেল ক্যাপশন। এই ক্যারোসেল ক্যাপশনের মধ্যে আমার আছে হেডিং টেক্সট, তারপর আছে আমার যে csltraining.com একটা টেক্সট লেখা আছে, তারপর আছে আমার বাটনটা। এখন আপনি যদি এটাকে সেভ করেন, এখানে সে রিলোড দেন, আপনার ওয়েবসাইটটা এরকম দেখাবে। আর এর আগে আমরা ড্রপডাউন মেনু বানাইতে পারছিলাম, এরপর আমরা স্লাইডারটা বানাইতে পারলাম। এখন দেখেন যে আপনি যখন যেটাতে ক্লিক করবেন তখন আপনার সেটা দেখেছে, তবে ডিফল্ট হিসাবে আপনার অ্যাক্টিভ থাকবে ফার্স্ট ইমেজটা, এই ইমেজটা অ্যাক্টিভ থাকবে, কারণ আমরা ওখানে ফার্স্টে বলেই দিছি যে এটা অ্যাক্টিভ। সো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি ক্যারোসেল সম্পর্কে আপনারা জানতে পারবেন। আর এরপর যদি আপনারা অতিরিক্ত জানতে চান তাহলে নিজের একটু চেষ্টা করবেন, অবশ্যই জানতে পারবেন। আর যতটুকু দেখিয়েছি আপনারা যদি এটা নিয়ে প্র্যাকটিস করেন তাহলে আশা করি এটা নিয়ে আর কোনো প্রকার প্রবলেম থাকবে না। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন আর সবাইকে স্বাগত জানাই আমার নেক্সট টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।